আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, কোকোপিট খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই উপাদানটি বীজ থেকে চারা তৈরি করতে এবং মাটিবিহীন সবজি চাষ করতে কোকোপিট খুবই প্রয়োজনীয় এবং এই কোকোপিট আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে, এবং বাজার থেকে কেনা কোকোপিটের রহস্যটাও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, কোকোপিট তৈরি করার জন্য অবশ্যই প্রয়োজন হবে কোকোনাট হাস্ক বা নারকেলের ছোবড়া। এই ছোবড়া থেকেই মূলত কোকোপিট তৈরি করা যায় এবং খুব সহজেই কোকোপিট আপনারা উৎপাদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, নারকেলের ছোবড়ার উপরের অংশটা খুবই শক্ত এবং ভিতরে শোলা ধরনের একটি উপাদান আছে, এটাই হলো কোকোপিট। এটাকে আলাদা করতে হবে নারকেলের ছোবড়া থেকে। কোকোপিট খুবই হালকা বস্তু এবং পানি ধারণ ক্ষমতা খুবই বেশি। সাধারণত ছাদেই এটিকে বেশি ব্যবহার করা হয়। সুপ্রিয় দর্শক, কোকোপিট তৈরি করার জন্য প্রথমে ভিতরের অংশটা ঠিক এই পদ্ধতিতে ছিঁড়ে নিতে হবে। যতটা সম্ভব আপনারা এই উপাদানগুলিকে বের করে নেবেন এই পদ্ধতিতে ছিঁড়ে। আমি একে একে সম্পূর্ণ উপাদানটিকে বার করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, কোকোপিট ব্যবহার করে বীজ জার্মিনেশন করলে বীজের জার্মিনেশন রেটটা ভালো পাওয়া যায় এবং চারার গুণগত মানটা খুবই ভালো হয় এবং ছত্রাকের আক্রমণ হয় না বললেই চলে। এজন্য সর্বদা বীজ জার্মিনেশন করার জন্য কোকোপিট সমপরিমাণ এবং সমপরিমাণ ভার্মিকম্পোস্ট মিশিয়ে তারপরে বীজ বপন করবেন। দেখবেন প্রত্যেকটা বীজ থেকেই চারা তৈরি হবে। সুপ্রিয় দর্শক, আমি যেই পদ্ধতিতে কোকোপিট ছাড়িয়ে নিচ্ছি ঠিক এই পদ্ধতিতেই ছাড়িয়ে নেবেন। খুব সহজ পদ্ধতিতেই আপনি এই কাজটি করতে পারবেন এবং আমি সম্পূর্ণ উপাদানটিকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে এগুলিকে এই পদ্ধতিতে চিকিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে চিকিয়ে নিতে পারবেন তত ভালোভাবে কোকোপিট বার হবে, এটা আপনি অবশ্যই দেখতে পাবেন। এবার আমি এই সবগুলিকেই খুব ভালোভাবে চিকিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আপনি যদি বাজার থেকে কোকোপিট কেনেন তাহলে দেখবেন তার ভিতরে কোকো কয়ারটাই বেশি আছে, অর্থাৎ কোকোপিটের ভিতরে লম্বা লম্বা যে সুতো দেখা যাচ্ছে এটাকে কোকো কয়ার বলে। এটাই আপনারা বেশি দেখতে পাবেন বাজার থেকে কেনা কোকোপিটের মধ্যে, এবং তার ভিতরে মোটা মোটা পাথর এবং বালি দেখা যায়। এটার ওজন বাড়ানোর জন্য মোটা মোটা পাথর এর ভিতরে দিয়ে তারপরে প্যাক করা হয়। এবং আপনি কি জানেন বাজার থেকে কেনা কোকোপিটগুলি কাঁচা এবং শুকনো নারিকেলের খোসা থেকে তৈরি হয় এবং পানিতে ছত্রাকনাশক মিশিয়ে তার ভিতরে এই খোসাগুলিকে ডুবিয়ে কয়েকদিন ভেজানোর পরে তারপরে কোকোপিটে রূপান্তরিত করে, আর এটা কখনোই জৈব হতে পারে না। সুপ্রিয় দর্শক, সব নারিকেলের খোসাগুলি চিকিয়ে নেওয়ার পর ঠিক এই পদ্ধতিতে এটাকে মশকে নিতে হবে বা ছিঁড়ে নিতে হবে, তাহলেই দেখবেন নিচে কোকোপিট পড়বে এবং এটি 100% জৈব এবং গুণগত মানসম্পন্ন কোকোপিট। আর এটাতে একটু পরিশ্রম আছে, কিন্তু যে কোকোপিটটা পাওয়া যাবে সেটা 100% জৈব এবং পিওর হবে। কিন্তু আরেকটা পদ্ধতিতে কোকোপিট তৈরি করা যায়, সেটাও খুবই সহজ পদ্ধতি। ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। সুপ্রিয় দর্শক, আমি সামান্য একটু পরিশ্রম করেছি এবং অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পিওর কোকোপিট, আর এর ভিতরে কোকো কয়ার লক্ষ্য করা যাবে না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা 100% পিওর এবং বাজার থেকে কেনা কোকোপিটের চেয়ে গুণগত মানসম্পন্ন। এবার দেখাবো এই কোকোপিটগুলিকে কিভাবে স্টোর করতে হবে তার কমপ্লিট প্রসেস। এই কোকোপিটগুলি এখন শুকনো এবং খুবই হালকা, ফু দিলে উড়ে যাবে, কিন্তু এটাকে যদি আমি চাপ দিই তাহলে এটা জমবে না। এটাকে জমানোর জন্য অবশ্যই এটাতে পানি প্রয়োগ করতে হবে। আমি সামান্য একটু পানি প্রয়োগ করছি এবং পানি প্রয়োগ করার পরে এই কোকোপিটগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আঠা যেভাবে মাখতে হয় ঠিক একই পদ্ধতিতে এই কোকোপিটগুলিকেও মাখিয়ে নিতে হবে। এই কোকোপিটগুলিকে আপনি খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, আর মাখিয়ে নেওয়ার পরে এই কোকোপিটগুলিকে হাতে তুলে যদি চাপ দেন দেখবেন এটা জমাট বেঁধে যাবে। এই পদ্ধতিতে আপনি এগুলিকে স্টোর করে রাখতে পারেন। স্টোর করে রাখার জন্য এগুলিকে জমাট বাঁধিয়ে নিতে হবে। জমাট বাঁধানোর পরে এটাকে রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপরে প্যাকেটে ভরে এটাকে আপনারা দীর্ঘদিন ধরে স্টোর করে রেখে দিতে পারেন এবং প্রয়োজন মতো আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এই প্রসেসটি খুবই সহজ এবং পিওর কোকোপিট পাওয়ার
1 নম্বর পদ্ধতি। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে অন্য একটি পদ্ধতি দেখানো হয়েছে। আপনারা ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করবেন বা ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, এটা পিওর কোকোপিট এবং বাজার থেকে কেনা এই কোকোপিটের মধ্যে অবশ্যই দেখতে পাবেন কোকো কয়ারটা বেশি আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। বাজার থেকে কেনা কোকোপিটের চেয়ে আপনি বাড়িতে তৈরি করে নেবেন অর্গ্যানিক এবং 100% পিওর কোকোপিট। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব। এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।